আরজিকর কাণ্ডের মোড় ঘুরে গেছে। গতকাল সন্ধ্যায় সন্দীপ ঘোষ গ্রেপ্তার হতেই যে দাবিটা দীর্ঘদিন ধরেই তুলছিলেন জুনিয়র চিকিৎসকরা, যারা ভয়ে মুখ খুলতে পারছিলেন না এতদিন, সন্দীপ ঘোষের দুর্নীতি, সন্দীপ ঘোষের দাদাগিরি, এমনকি আরজিকরের মুখ্যমন্ত্রী ভাবতেন নিজেকে সন্দীপ ঘোষ। সেই সন্দীপ ঘোষ, প্রভাবশালী সন্দীপ ঘোষ, যার সাথে একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রীদের ওঠা বসা, সেই সন্দীপ ঘোষ অবশেষে গ্রেপ্তার হয়েছেন। সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই। টানা 18 দিন ধরে জেরার পর সন্দীপ ঘোষ গ্রেপ্তার হতেই কিন্তু একেবারে তোলপাড় গোটা রাজ্য। সন্দীপ ঘোষ গ্রেপ্তার হতেই কিন্তু মুখ খুলতে শুরু করেছেন বিভিন্ন মহল থেকে, সন্দীপ ঘোষকে নিয়ে মুখ খুলতে শুরু করেছেন চিকিৎসকরা। তার মধ্যেই কিন্তু এবার গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতির কাছে বিস্ফোরক চিঠি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি করে বিস্ফোরক চিঠি দিলেন মৃতা চিকিৎসকের মা। চিঠিতে মৃতা চিকিৎসকের মা যা লিখলেন তিলোত্তমার মৃত্যু নিয়ে, তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে গোটার রাজ্যে। তিলোত্তমার স্বপ্ন সত্যি হওয়ার আগেই গলা টিপে হত্যা করা হলো, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন তিলোত্তমার মা। এদিকে সন্দীপ ঘোষ সহ আরও 3 জন গ্রেপ্তার হয়েছে। এখনও কিন্তু কিছু উইকেট একেবারে নড়বড় করছে, যে কোনো মুহূর্তেই কিন্তু পড়তে পারে একের পর এক বড় উইকেট। আর তার মধ্যেই কিন্তু সন্দীপ ঘোষ গ্রেপ্তার হতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন আরজিকর কাণ্ডে মৃতা চিকিৎসকের মা, যেখানে বারবার দাবি উঠছে রাষ্ট্রপতি শাসনের। ঠিক সেই মুহূর্তে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্রুত ন্যায় বিচারের সাপেক্ষে জোরালো বার্তা দিয়েছেন দেশের তথা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়কে। আগামী 5 তারিখ এই মামলাটি উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। ঠিক সেই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে খেলা কিন্তু ঘুরিয়ে দিলেন তিলোত্তমার মা। অভয়াকে নৃশংসভাবে ধর্ষণ করে খুনের ঘটনায় 1 মাস কাটতে চলল। সময় যত গড়াচ্ছে আন্দোলন আরও তীব্র হচ্ছে, মিটিং মিছিলে উত্তাল হচ্ছে বাংলা। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে রাত জেগেছে হাজার হাজার জুনিয়র চিকিৎসক। আর এর মধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন আরজিকর কাণ্ডে মৃতার মা। চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। ঘটনায় এখনও পর্যন্ত মাত্র 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন সঞ্জয় রায় নামে সিভিক ভলেন্টিয়ার এবং সন্দীপ ঘোষ সহ আরও 3 জনকে গ্রেপ্তার করেছে রাতেই সিবিআই। তাই এই মুহূর্তে আরজিকরের ঘটনায় অর্থাৎ চিকিৎসকের খুনের ঘটনায় গ্রেপ্তার কিন্তু হয়েছে 2 জন, সন্দীপ ঘোষ এবং সঞ্জয় রায়। এবং বাকিরা যারা গ্রেপ্তার হয়েছেন তারা কিন্তু হয়েছেন আর্থিক অনিয়মের অভিযোগে, অর্থাৎ আর্থিক দুর্নীতির অভিযোগে, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির জালে জড়িয়ে গ্রেপ্তার হয়েছেন 4 জন, সন্দীপ ঘোষ সহ 4 জন। কিন্তু ঘটনার পর থেকে 1 মাস কাটতে চলল, এখনও একাধিক প্রশ্ন রয়ে গেছে। দীর্ঘ 15 দিন ধরে জেরা হয়েছে আরজিকর হাসপাতাল এবং মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। অবশেষে সোমবার তাকে গ্রেপ্তার করেছে সিবিআই। আরজিকরের দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু ধর্ষণ এবং খুনের মামলার তদন্ত কোন পথে? প্রশ্ন সবার, কেন এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারল না সিবিআই? প্রশ্ন নাগরিক সমাজের। এমন হাজারো প্রশ্নের মধ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন নির্যাতিতার মা। একই সঙ্গে চিঠি দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস সহ দেশের বিশিষ্ট জনদের, যেখানে গোটা ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, দোষীদের আড়াল করতে এবং তথ্য প্রমাণ লোপাট করতে সব রকম চেষ্টা করা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে সেই চিঠিতে। এমনকি নির্মম নিষ্ঠুর পৈশাচিক ঘটনার সঙ্গে হাসপাতালের দুষ্কৃতীরা জড়িত বলেও উল্লেখ করা হয়েছে, দাবি করা হয়েছে এই চিঠিতে। একই সঙ্গে তিলোত্তমার স্বপ্ন বাস্তব হওয়ার আগেই গলা টিপে হত্যা করা নিয়েও সরব হয়েছেন তার মা। অন্যদিকে সন্দীপ ঘোষের গ্রেপ্তারের পরই নির্যাতিতার মা বাবা বলেছেন তাদের মেয়ে দুর্নীতির বলি, তবে বাকি দোষীদেরও তারা গ্রেপ্তারি চান। এই জয় আন্দোলনকারী চিকিৎসকদের জয়। আগামী 4 তারিখ আরজিকর হাসপাতালে আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়াদের সঙ্গে তারা থাকবেন বলে জানিয়েছেন। দোষীদের চরম থেকে
চরমতম শাস্তি হলে তবেই তাদের শান্তি হবে। তার মধ্যেই কিন্তু এবার একেবারে খেলা ঘুরে গেল। সন্দীপ ঘোষ গ্রেপ্তার হতেই কিন্তু মুখ খুলতে শুরু করেছেন বিভিন্ন মহল থেকে, কারণ সন্দীপ ঘোষের ভয়ে মুখ খুলতে পারছেন না কেউই। এতদিন পর্যন্ত মুখে কুলুপ এঁটেছিলেন, তার দুর্নীতি দেখার পরেও কিন্তু কেউ মুখ খুলতে সাহস পেতেন না, কারণ এতটাই প্রভাবশালী ছিলেন এই সন্দীপ ঘোষ। তবে সন্দীপ ঘোষ এবার কিন্তু সিবিআইয়ের জালে জড়ানোর পরপরই, গ্রেপ্তার হওয়ার পরপরই কিন্তু বিস্ফোরক সব দাবি উঠে আসছে। তার মধ্যেই কিন্তু এবার বিস্ফোরক দাবি করলেন তিলোত্তমার মা। আমার মেয়ে দুর্নীতির বলি, দুর্নীতি জেনে গিয়েছিল তাই কি হত্যা করা হয়েছিল তিলোত্তমাকে? এছাড়াও রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সহ দেশের বিশিষ্টজন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং রাজ্যপাল সিবি আনন্দ বোস সহ একাধিক বিশিষ্টজনকে চিঠি লিখলেন অভয়ার মা, তিলোত্তমার মা। চিঠিতে কিন্তু বিস্ফোরক দাবি করলেন মেয়ের স্বপ্ন সত্যি হওয়ার আগেই তাকে গলা টিপে হত্যা করা হলো, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন তিলোত্তমার মা। তদন্ত চালাচ্ছে সিবিআই, কিন্তু এই চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় এখনও পর্যন্ত তদন্তে তেমন কোনো অগ্রগতি দেখতে পাচ্ছে না পরিবার সহ গোটা রাজ্যবাসী। কারণ তিলোত্তমা খুনে কিন্তু গ্রেপ্তার সেই সঞ্জয় রায়। সন্দীপ ঘোষ গ্রেপ্তার হলেও খুনের সাথে তার প্রত্যক্ষ যোগ না থাকলেও পরোক্ষ যোগ থাকলেও তাকে এবং আরও বাকি তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে মূলত দুর্নীতির দায়ে। স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, মৃতদেহ লোপাট থেকে শুরু করে একাধিক দুর্নীতিতে জড়িত এই সন্দীপ ঘোষরা, তাদের গ্রেপ্তার করেছে সিবিআই। তবে তিলোত্তমার খুনের তদন্ত কোন দিকে? কেন এখনও গ্রেপ্তার হলো না? অভিযুক্তরা কেন এখনও ঘুরে বেড়াচ্ছেন? যেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি দাবি করেছেন গত পরশুদিন যে অভিযুক্তরা ঘুরে বেড়াচ্ছেন বাইরে এবং মুখ লুকিয়ে রয়েছেন নির্যাতিতারা, এমনই কিন্তু দাবি করেছেন রাষ্ট্রপতি। তার মধ্যেই কিন্তু নির্যাতিতার মায়ের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে এই চিঠি একেবারে মোড় ঘুরিয়ে দিল আরজিকর কাণ্ডের। এবার কি হস্তক্ষেপ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু? যেখানে বারবার রাষ্ট্রপতির কাছে দরবার করেছেন রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বোস, এবারও কিন্তু শুধুমাত্র রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে চিঠি নয়, রাজ্যপালকেও চিঠি দিয়েছেন নির্যাতিতার মা। তাই রাজ্যপালের কাছে এই চিঠি যাওয়ার পর তিনি কি ফের দিল্লিতে দরবার করবেন? রাষ্ট্রপতি কি চরম কোনো নির্দেশ দেবেন? এমনকি যে অভিযোগ তোলা হয়েছে দোষীদের আড়াল করতে সব রকম পরিকল্পনা করা হয়েছে। যেখানে বিনীত গোয়েল পুলিশ কমিশনার, তার বিরুদ্ধে উঠেছে ভুরি ভুরি অভিযোগ, তার পদত্যাগের দাবি উঠে গেছে। আন্দোলন চালাচ্ছেন চিকিৎসকরা। আগামীকাল এই আন্দোলনে সামিল হতে চলেছে নির্যাতিতার বাবা এবং মা। পরবর্তী পর্যায়ে কী পদক্ষেপ নেয় এবং সিবিআইয়ের জেরায় সিবিআইয়ের কড়া ডোজে মুখ খোলেন কিনা সন্দীপ ঘোষ, মুখ খুলে কী দাবি করেন সন্দীপ ঘোষ, কেঁচো কুড়তে কেউটে বেরিয়ে আসে কিনা সন্দীপ ঘোষের পর এবার কোন মাথা গ্রেপ্তার হবেন? এবার কার পালা? কি করতে চলেছে সিবিআই, কি পদক্ষেপ নিতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।